সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান। তিনি বলেন, অপরাধ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন যে সম্প্রতিকালে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাই এই অপরাধগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ, ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতার মতো ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি রাজশাহীগামী একটি নৈশপথে ডাকাতি সংঘটিত হয়েছে এবং সেখানে মা বোনদের সম্ভ্রমহানির একটা অভিযোগ আছে। তো এটা খুব দুঃখজনক এবং আমাদের ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মা বোনরাও ছিনতাইকারীর সম্মুখীন হচ্ছেন। এটি খুবই দুঃখজনক। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য। রাজশাহীগামী সেই নৈশপথের ইতিমধ্যে বেশ কয়েকজন দস্যু গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান আছে। আমরাও ইতিমধ্যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী এবং যৌথ বাহিনী ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা আনোয়ার নামে এক ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারও পূর্বে মোহাম্মদপুর এলাকায় যে জেনেভা ক্যাম্প নামে পরিচিত জায়গা, সেখানে দুটি গ্রুপ যারা সেখানে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। একটা হলো আপনার চুহা সেলিম আর একটা হলো সোহেল। এই দুই গ্রুপের যে লিডার, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। বাট তারপরও আমরা এই ছিনতাই পরিস্থিতিকে আশানুর পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান আছে। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।